ইব্রাহিম নবী কো আলাইকুম সালাম, কে রে ইসলাম? আল্লাহ কইছে আপনার রুহুটা লইয়া যেতাম গা, মানে আপনার মাইরা লাইতাম। নবীদের তো মৃত্যু নাই, তারা হলো এন্তেকাল, তারা এই জগৎ ছেড়ে ওই জগতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয় আপনার আল্লাহ কইছে আপনার রুহুটা লইয়া যেতাম গা। কইরা আল্লাহ কইছে না, তুমি নিজের তে কও। কয় না, আল্লাহ আমার ফাড়াইছে, আমি নিজের তা আমি গেতাম। কয় তইলে আল্লাহ রে আমি যাইতে আপত্তি নাই। এই বাচ্চারা বিরক্ত করো না। একটা লোকটা আপনার যারা ভলেন্টিয়ার একটু খেয়াল রাখেন, বাচ্চা কাচ্চারা আওয়াজ করতে দিয়ে দিনের বেলা মাহফিল তো এই জন্য একটু দৌড়াদৌড়ি শয়তানি করতে চাইবো, রিসাইয়া রাখেন একটু পর্দাটা খুললা দিতেন ইসলাম নাই, কেউ নাই পর্দা খুলুন না। ও ও ও আচ্ছা, ওকে ওকে ফাইন। ও মহিলার ওই পার্শ্বে আছে, এই জন্য আমি তো কই কিরে খুলে না কিরে, কারণে কারণে খুলে না। হ্যাঁ আমিন কর, আহা জুড়ে কর। এবার আমরা তাড়াতাড়ি কথা কয়ে লোক সময় কর, একটু খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়া এদিক সেদিক তাকাইয়েন না, মোবাইল টোবাইল আইলে ধরেন না, বছর করে কাটতে দিবেন, লালটা টিপ দিয়ে ধরে কাটতে দিবেন, দরকার নাই আপনার তখন আমরা কত মাহফিল হই না লাইভ। আমিন কর। তো ইব্রাহিম নবীরে দিতে আইছে আজরাইল। তা আজরাইলে যখন আইয়া কইছে আসসালামু আলাইকুম, আল্লাহ কইছে আপনার নিয়ে যেতাম। এটাকে আল্লাহ সত্য কইছে না তুই আইস? কয় না, আমি নিজে আমি ফিরতাম, আল্লাহ ফাড়াইছে। কয় তো আল্লাহরে গিয়া জিগাইও আমি যে আল্লাহর বন্ধু, এটা সত্য নি? কয়টা তো সত্য, এটা আমরা শুনছি, এটা আলোচনা হয়েছে, আপনি যে আল্লাহর বন্ধু এতে কোনো সন্দেহ নেই, আপনি খলিলুল্লাহ। কয়টা এটা কিরকম বন্ধু? আমি আমার এদি তোমারে ফাড়াইছে আমার মাইরা লাউনের লেগিয়া, তো এটি বুঝি বন্ধুর লক্ষ্য? তুমি গিয়া জিগাইয়াইও কথাটা কি? তা আমি যাইতে আপত্তি নাই, তো বন্ধু আবার বন্ধুরে মাইরা লাই কেমনে, লইয়া জিগাই কেমনে, এটা কুদ্দুর জিগাইয়াইও। তো গেছে আজরাইলে গিয়া, সেরা কয় কি দাঁড়ে আমার বন্ধুরে আনছ? কয় না, একটা কথা জিজ্ঞেস আইবো, তবে একটা কথা জানতে চাই। কয় কি কথা? জানতে চাইছে যে আপনি আল্লাহর ইব্রাহিম নবীর বন্ধু। ইব্রাহিমে তো আপনার বন্ধু, কয় আপনি ইব্রাহিমের বন্ধু করনি? আস্তে 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 কয় হ্যাঁ আমি তো বন্ধু স্বীকার করি। কয় বন্ধু স্বীকার করলে জানতে চাইছে যে বন্ধু আবার বন্ধুরে মাইরা লাই কেমনে, এইটা কিন্তু জিগাইতাম কইছে, জিগাইয়া গেলে এরপরে বিলে আইয়া পড়বো আপনার কাছে। তো এই কথা কয় হ। তা আল্লাহ কয় তুমি গিয়া জিগাইও, সারাটা জীবন দেখলাম যে বন্ধু বন্ধুর কাছে আওনের লেগে পাগল। সুবহানাল্লাহ অনেক রে, বন্ধু বন্ধুর ভাই যাওনের লেগে পাগল। আর আমি কি বন্ধু বানাইলাম, আমি আসলন্দার ফাটাইছি আনতো, এবার আইতো সানে এটা কুদুর জিগাইও। সুবহানাল্লাহ কইতাম না? আমি এবার আমার পাগল হইয়া নাইবো আমার কাছে, আমি এবার বন্ধু, এবার আমার বন্ধু, আমরা দুই বন্ধু একখানো দেয়া হইব, এবারে আইতো চায় না, আবার কয় ভাইরাল কাম কইছি জিগাইয়া কথা গিয়া। যখন ইব্রাহিমের কাছে গিয়া জিব্রাইল আজরাইলে কইছে এই কথা, ইব্রাহিম আলাইহিস সালাম কয় এই কথাটা জাননের লেগিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটা সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি নিয়ে যাও। এই আল্লাহ হইল দুনিয়ার মানুষের বন্ধু, যারা আল্লাহকে বন্ধু বানাইতে চায় সেই আল্লাহ কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এই আল্লাহ কয় হুয়াল্লাযী, সেই আল্লাহ, তিনি বলতেছেন আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি প্রেরণ করেছেন দুনিয়াতে নবীকে। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল পাঠাইছে বিল হুদা, কি দিয়া? হেদায়েত দিয়া। এই মানুষটি ছিল গোমরা, এই মানুষটি ছিল বর্বর, এই মানুষটি ছিল অসভ্য, এই মানুষটি ছিল জাহেল, এটি ছিল মূর্খ, এটি কন্যা সন্তান হইলে জব করে লাইতো, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাহাতি করতো। তারারে হেদায়েত দেওয়ার লাগিয়া, আমি দিন দেওয়ার লাগিয়া, জান্নাত বুঝানোর লাগিয়া আমি নবীরে দিয়া তারার কাছে হেদায়েত ফাড়াইছি। ওয়াদ্দীনিল হক, এবং একটা সত্য দিন, যেই দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি হেদায়েত দিয়া এবং দিন ইসলাম দিয়া তারারে এই নবীরে ফাড়াইছি তারার। সুবহানাল্লাহ কেন? তো কার কাছে ফাড়াইছে? ফেরেশতার কাছে। আরে আল্লাহ নবীরে ফাড়াইছে কার কাছে? আল্লাহর কাছে ফাড়াইছে। কার কাছে ফাড়াইছে? মানুষের কাছে, এই সমাজের কাছে, এই পৃথিবীর কাছে ফাড়াইছে। কে রে ফাড়াইছে? জানো তারারে কি একটা সত্য দিন এবং রাসূল দিয়া হেদায়েত দিয়া ফাড়াইছে। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যেন তিনি এই দিনটাকে, এই ধর্মটাকে সবার সামনে সকল কিছুর উপরে বিজয়ী করতে পারে, যদিও এটা মুশরিক যারা, তারার কোনো এটা সহ্য হয় না।
তারা এটা আগুন আগুন লাগে, তারা এটা অশান্তি লাগে। কিন্তু আল্লাহ নবী পাঠাইছে হেদায়েত দিয়া, সত্য দিন দিয়া, যেন মানুষগুলোকে যেন হেদায়েত দিতে পারে। আর দিনকে যে ইসলাম, এটাকে যেন বিজয়ী শক্তি হিসাবে এই ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, পৌত্তলিক, জৈন, ফার্সি যত জাতের ধর্ম আছে মানব রচিত, সব দিনে তলে হালাইয়া ইসলামটা যেন পথ 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 করে ইসলামের কলেমা খচিত পতাকা যেন এই আকাশের উপরে উঠতে পারে। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, এই আল্লাহ এই কাম করছে। আমরা লেগে ধর্ম ফাড়াইছে, আমরা লেগে নবী ফাড়াইছে, আমরা লেগে হেদায়েত ফাড়াইছে, আমরা একটা ধর্ম দিছে যেন তিনি সকল ধর্মের উপরে এই ধর্মটাকে বিজয়ী করতে পারে। আর এই ধর্মটা যদি বিজয়ী হয়ে যায় তাহলে কাফের যারা, তারা কি খুশি হইব? বা কথা না, খুশি হইব? মুনাফেক যারা, তারা খুশি হইব? মুশরিক যারা, তারা কি খুশি হইব? তারা কি করবো? তারা গাঁও খালি আগুন জ্বলে। এই নবীজি যখন আইয়া সেইটা এই লা ইলাহা ইল্লাল্লাহ, কলমার কথা, দিনের কথা, ইসলামের কথা, নবীর কথা কখন শুরু করছে, কোরআনের কথা কখন শুরু করছে, তারা কোনো নবীর এমনি ছাড়ছে না। ও তারা সবাই মিল্লা নবীরে পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুকর কইছে। ওই যে তার কাছে জ্বালা জ্বালা লাগতেছে, তার কাছে অশান্তি লাগতেছে, মনে করছে দেহি না পাগল ছাগল কইয়া কোনো মতে মানুষের নবীর লোকের তো দূরে সরান যায়। তারা টিটকারি মারছে, মস্কারা করছে। নবী নামাজের সাজদাত গেছে, উডের নারী বুড়ে নবীর মাথার দিছে। কোনোভাবেই মুসলমানের সংখ্যা কি কমানো গেছে? জোরে কথা কয় না, কমানো গেছে? মুসলমানের সংখ্যা কি কমতেছে না দিন দিন বাড়তে আছে? বাড়তে আছে কি কম কম না বেশি বেশি বাড়তে আছে? বাড়তে 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 অহন দেখা যায় জামাই মুসলমান, বউ কাফের, বাপ মুসলমান, ফুত কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, বাড়ির অর্ধেকটা মুসলমান, বাড়ির অর্ধেকটা কাফের, গ্রামের অর্ধেকটা মুসলমান, অর্ধেকটা কাফের। ফুটবারের তারা কাফের, পশ্চিম ফাড়ার তারা মুসলমান, দক্ষিণ ফাড়ার তারা কয় জান দিতে প্রস্তুত, উত্তর ফাড়ার তারা কয় আমরা আগবে মার হাবা কয় না রে। নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, মানুষের যে টিটকারি মস্কারা মারতে আছে, এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। এখন মুসলমানের সংখ্যা বাড়তে আছে, কাফের গাও কি আগুন নিবতেছে না লাগতে আছে? আগুন আরো লাগতে আছে দাউ দাউ কইরা। এই অসুবের দলে এই নানান ভাবে বুদ্ধি করে যখন পারছে না, এবার নবীজির বাইতাইছে। কই আইছে? নবীজির বাইতাইছে। কেটা কেটাইছে? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা, যত কাফের নেতারা আছে, নেতারা সবাই নবীজির বাড়ির দরজার দাঁড়াইয়া ডাক দিছে, মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু মোহাম্মদ। তোমার নবীর নাম শুনলে কি পড়তে হয়? লইয়া করবেন সবাই। কাফেররা ইয়া ডাক দিছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি ডাক খুন্না দৌড় দিয়ে বাড়িয়েছে। কই কি? আসলাম তোমার কাছে। কারে কি ভাগ্য আমার, কপাল, আপনারা আমার কাছে আইছেন। আপনারা খবর দিলে যে আমি যাই। আপনার মুরব্বীর আমার চাচা না, আর চাচা বাপের জায়গাত না। আপনারা না আমার শত্রু মনে করে, আমি কি আপনার শত্রু? এই নেই নেই নেই, ভিতরে নাই, বদনা দিয়ে পানি দে। তখন বদনা দিয়ে পানি দিছে, তারা উজু করছে। এই দস্তরখান বিছা, দস্তরখান বিছাইছে, জমজমের পানি, খুরমা খাজুর, তারপরে কিশমিশ, রুটি, গুস্ত সবার খানার দিছে। এখন কাফেরেরা যারা গেছিল নবীজিরে দিনের পর থেকে সরাইতো, তারা নবীর অগুসরে একজনে আরেকজনের লগে কানে কানে কয়, আরে তে এই আল্লাহর কথা কইয়া না ফেস লাগাইছে, মানুষ তো বালা, মানুষ তো ভালো, মানুষ তো আসিল। দেখছে তুই ব্যাপার, দেখছে তুই ঘরের সব খানা বানাইনা দিয়া লাইছে দস্তর। সুবহানাল্লাহ কয় না তো? আমরা গিয়ে এবার টিটকারি মারি, পাগল কই, জাদুকর কই, জিনে ধরছে কই, আমরা গিয়ে ফলাফাইন লাগাই উঠে নাড়ি বুড়ি এবার মাথার উপরে সাফাই যাই। এবার রাস্তা দায়িত্ব লইতে যাইতে লইলে রাজাকার কই আসিলাম আসেনি বর্বরা। নাউজুবিল্লাহ কোন না কেন? রাস্তা দিয়ে একটা যাইতেছে হুজুরে, মস্কারা। এটি কইলা মহন থেকে শুরু হয়েছে না, এটি ১,৫০০ বছর আগের থেকে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ কোন না কেন? এখন নবীজি সব খাওয়াইতে আসে না, জিজ্ঞেস চাচা কে আসলে? তাও কথা তো বেশি কিছু না। এখন তুমি যে ১০টার ভিতরে একটা ফ্যাস লাগ, নাউজুবিল্লাহ কোন না কেন? নবী বিলে ১০টার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আছে। কত ভিতরে ১০টার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো, ওই এক আল্লাহর কথা কও, তারপরে কিতা কিতা করো,
তারপরে কিতা বিলে নবী বিলে তুমি বিলে কিতা নবী দাদা তুমি নবী হও কেমনে আমরা থাকতে আমি চাচা আমি নবী হই না আমার তে দিতে হাওলা হেতে নবী হয় না তোমার গিয়া বাপ নাই জন্মের আগে বাপ হারাই লইছ 6 বছর বয়সে মা হারাই লইছ এরপরে 9 বছর বয়সে দাদা হারাই লইছ দাদা খাইতে পাও না যাই বিয়া করে খাদিজার গোটা টেহা পাইছ এই টেহা পয়সাটা উড়াই লইছ মানুষের দিয়া দিয়া অহন কোনো মতে চলো তুমি নবী আর আমরা টেহাওলা সমাজের ভিতরে আমি আবু জাহেল সকলে মানে মেল বিচার করি আল্লাহ করলে সুইটা সেটাও বেশি আমরা গোষ্ঠী লাডুর জুরোওয়ালা আমি নবী হই না তুমি ইয়া নবী নাউজুবিল্লাহ কোন গেল তো নবীজি হাসি দিয়া কইছা আমি কি নবী হইতাম জীবনে আপনার কাছে কইসলাম নাকি আমার কোনো জানতাম আমি যে নবী হইম ও না আল্লাহ আমার নবী আমি কিতা করতাম আমার লোকের সাথে সাথে করে লাভ হইব কিতা আপনাদের যদি আল্লাহ নবী কয় তো আমি নবী মেন্ডালে যাবো ওখানে আমার আল্লাহ নবী কয় দেখে আমার দোষ তো ভালো লাগো নাকি রে কাফেরেরা আবার ডাক দেয়া কয় তোমার কাছে আসলাম একটা সুপরামর্শ লইয়া তুমি আমরা কেউয়ের বাতিজা কেউয়ের নাতি কেউয়ের স্বাস্থ্য ভাই তুমি তো খারাপ কাম করলে আমরা ছাইড়া দিয়া রাখতাম পারি না তুমি এক আল্লাহর কথা কইয়া দেশটাত ফেস লাগাইতে আসো আমরা 360 দেবদেবীর পূজা করি তুমি কো এক আল্লাহর কথা এটাকে মিল মিশার দরকার আছে সমাজটার ভিতরে ফেস লাগান যাইতো না তুমি যা মনটা ধরে তা করতে পারো না আর কে রে তুমি এরকম করতে আসো আমরা তো বুঝছি তোমার টেহা পয়সা নাই তুমি নিশ্চয়ই টেহা পয়সা বোধহয় চাও এটাও আমি ডাইল করতে আসি আবার এই জোয়ান বয়সে বুড়া বেড়ি বিয়া নাউজুবিল্লাহ কইতেন না 25 বছরের বেলা তুমি 40 বছরের বেড়ি বিয়া করছো কিন্তু তুমি তোমার লাগে দিয়ে কত বেড়াইতে মাইয়া লইয়া ঘুরতে আছে বিয়া দিত নিশ্চয়ই তুমি বোধহয় জোয়ান মাইয়াও বিয়া করতে চাও আর সব মানুষ দুনিয়ায় নেতা হইতো চায় নেতা